দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। তারপর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে কোনো মতো। আপু, আপনার নাম কি? সুমি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতে তো খুব সুন্দরী। সুমি আপু, ইউটিউবে কেন আসলেন? আইছি একটা মন মতন মানুষের জন্য। তো পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। মা আর ছোট বোন আছে, বাবা নাই? বাবা আছে, বিয়া করছে, দেশের বাড়িতে থাকে, সব ভালো। মানে আপনাদের কোনো খোঁজ খবর খরচ দেয় না? না। আচ্ছা আচ্ছা, কখনো যোগাযোগ করে না? না, আচ্ছা, তো আপনাদের সংসার কে চালায়? সংসারে আমি কষ্ট কইরা কইরা মানুষের বাড়িতে মিশিং এর কাম করি। এইটা কইরা কইরাই কোনো মতন সংসারটা চলে। আচ্ছা, তো বিয়ে শাদী করবেন নাকি এখন? হ্যাঁ, বিয়া শাদীর জন্যই তো প্রতিবেদনের তো বিয়ের ঘর ঠর এমনি আছে না? বিয়ার ঘর এমনি আসলে কি হইব ভাই, মানুষের যৌতুক চায়। যৌতুক কই থেকে দিন, গরিব মানুষ খাইতেই পারি না, দিন আনি দিন খাই। আচ্ছা, তো কখনো প্রেম ভালোবাসা করেন নাই? না, দেখে তো মাশাআল্লাহ সুন্দর। মাস সুন্দর হইলে কি হইব, প্রেম ভালোবাসা করি না। মানুষেরা আসে, আইলে কি হইব। পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করি না। পড়াশোনা করেন নাই? না, তো পড়াশোনা করেন নাই কেন? পড়াশোনা করতে পারি নাই। মাথার উপরে ছায়া থাকলে সবকিছুই হয়। বাবা বিয়া করেছে সৎ মানিয়া, দেশের বাড়িতে থাকে। মায়ের শরীরটাও সেরকম ভালো না। যতক্ষণে কাম করি ততক্ষণে সংসার চলে, পড়াশোনা কিভাবে করবো। এখন আপনাকে দেখে যদি কোনো বিবাহিত পুরুষ খুশি হয়ে বিয়ার প্রস্তাব দেয়, আপনি করবেন? বিবাহিত পুরুষ হোক আর অবিবাহিত পুরুষ হোক, একটু বয়স্ক মানুষ হইলে ভালো। কারণ একটু বয়স্ক মানুষই ভালো ভাই। আজকালকার জোয়ান ছেলেরা আশা দেখায় আবার চলে যায়। আচ্ছা আচ্ছা, তো বয়স্ক পুরুষরা তারা আর আশা দেখে না, তারা না, নগদ ভালোবাসাই তারা দেয়। যদি একটা সুন্দর যুবতী মায়া পায় তারা ছাড়বো না। আর বা একটু ইয়ং ছেলেরা কথাবার্তা বইলা আশা দেখায় চলে যায় ভাই, পাশে দাঁড়ানো। তারা শুধু জায়গা জায়গা ঠোকর খায় না? হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা শুনি না, হুম। তো তার কথাটা শুনলেন। তার দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।